সম্মানিত মুসলিম ইকরাম, দুনিয়ার মধ্যে চলাকালীন সময়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করে গুনাহের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য দুই ধরনের শাস্তির ব্যবস্থা করেন। এক নম্বর, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে শাস্তি দেন। দুই নম্বর, আখিরাতে পরকালীন জিন্দেগিতে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে শাস্তি দেন। দুনিয়ার শাস্তিগুলা আমি ধারাবাহিকভাবে কয়েকটা আলোচনা করতেছি, এগুলো মিলায় নেবেন এবং এগুলো বাস্তব জীবনের স্মরণ রেখে আজকের দিনের পর থেকে আমাদের জীবন পরিচালনার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে, সকল বলেন আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেকগুলা ক্ষতি গুনাহের কারণে দেন। তার মধ্যে বিশেষ বিশেষ কিছু ক্ষতির কথা আলোচনা না করলে নয়, সেই কথাগুলো এখানে বলতেছি। এক নম্বর, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি পাপিষ্ট, যে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার গুনাহে নিমজ্জিত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্যে তার গুনাহের ভাবটা ফুটিয়ে তোলেন। অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে গুনাহ করে, গুনাহ করতেই থাকে, গুনাহের মধ্যে সর্বদা নিজেকে জড়িয়ে রাখতেই থাকে, কখনো গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে না, কখনো গুনাহের জন্য অনুতপ্ত হয় না, কখনো গুনাহের জন্য নিজেকে একটিও ছোট মনে হয় না, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তির চেহারার মধ্যে তার গুনাহের ভাব ফুটিয়ে তোলেন। আল্লাহ তাআলা তার চেহারাকে বিকৃতি করে দেয়, নষ্ট করে দেয়। এটা গুনাহের কুপ্রভাব। দুই নম্বর, গুনাহ মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়। গুনাহ মানুষের অন্তরকে অন্ধকার করে দেয়। হাদিসের মধ্যে শব্দ এসেছে আয-যুলমু যুলমাতুন, আয-যামবু যুলমাতুন, আল-মাসিয়াহ যুলমাতুন। সমস্ত গুনাহ এটা অন্ধকারের মতো। বান্দা যখন গুনাহ করতে থাকে, গুনাহ করতে থাকে আর গুনাহ করতেই থাকে, আল্লাহ তাআলা তার অন্তরকে অন্ধকার বানিয়ে দেয়। অর্থাৎ এই অন্ধকার অন্তরে সে কখনো সত্যের পথ অনুসন্ধান করতে পারে না। এই অন্ধকার অন্তর কখনো ভালো কাজ তার অন্তরের মধ্যে প্রবেশ করতে দেয় না, ভালো কিছু তার অন্তরের মধ্যে স্থান পায় না, কল্যাণকর কোনো জিনিস তার অন্তরের মধ্যে ভালো লাগে না। প্রত্যেক খারাপ যেন তার কাছে মজা, আর প্রত্যেক খারাপ ভালো যেন তার কাছে কষ্টদায়ক, এটা হয়ে যায়। তাহলে গুনাহের দুই নম্বর ক্ষতি বললাম, অন্তরকে আল্লাহ তাআলা অন্ধকার বানিয়ে দেয়, অন্তরকে আল্লাহ তাআলা কঠিন বানিয়ে দেয়, অন্তরকে আল্লাহ তাআলা শক্ত বানিয়ে দেয়। সম্মানিত মুসলিম ইকরাম, যে ব্যক্তি গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির শারীরিক শক্তি, এই ব্যক্তির শারীরিক শক্তি, শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা হরণ করে নেয়। আল্লাহ তাআলা তার শারীরিক সুস্থতা তার থেকে কেড়ে নেয়, শারীরিক দুর্বলতা তার মধ্যে দিয়ে দেয়, শক্তি যেন তার মধ্য থেকে হারিয়ে যায়। যুবক মানুষ অথচ শক্তি নাই, সারাক্ষণ গুনাহের মধ্যে লিপ্ত, এই গুনাহ সেই গুনাহ, রাতের গুনাহ, দিনের গুনাহ, রাস্তার গুনাহ, পথের গুনাহ, সমস্ত গুনাহ করে। বাড়িতে ফিরলে বাবা যখন বলে সন্তান এই কাজটা করো, সন্তান বলে আমি এটা পারি না, আমার শক্তিতে এটা কুলাবে না। তুমি যুবক মানুষ, তোমার শক্তি কোথায় গিয়েছে? গুনাহ মানুষের শরীরের শক্তিকে হরণ করে দেয়। সম্মানিত মুসলিম ইকরাম, চতুর্থ নম্বর, যেই ব্যক্তি গুনাহের অভ্যস্ত, গুনাহ ছাড়ে না, আল্লাহ তাআলা হাজার সম্পদের মালিক হইলেও এই ব্যক্তির রিজিককে আল্লাহ তাআলা কম করে দেয়, এই ব্যক্তির রিজিককে আল্লাহ তাআলা খাটো করে দেয়। খুব ভালো করে বুঝবেন, একজন সাধারণ ভ্যান চালক যার সম্পদ মোটেও নাই, সে যতটা না খাবার গ্রহণ করতে পারে, খেতে পারে, একজন কোটিপতিওয়ালা মানুষ অতটা খাবার গ্রহণ করতে পারে না। দেখছেন কখনো বিষয়টা? খেয়াল করেছেন? একজন সাধারণ মাঠে খাটা মানুষ যতটা খাইতে পারে, একজন ধনী মানুষ অতটা খাইতে পারে না। কেন? ডায়াবেটিস। কেন এই সমস্যা, কেন ওই সমস্যা, কেন হজম হয় না? এটা এই জন্য আল্লাহ তাআলা তাকে হাজার সম্পত্তির অধিকারী বানাইলেও
গুনাহ থেকে নিজেকে বাঁচানোর কারণে আল্লাহ তাআলা তার তাকদীর থেকে রিজিকের স্বাদ উঠিয়ে নিয়েছে, রিজিকের বরকত উঠিয়ে নিয়েছে। যদিও তার কাছে অনেক রিজিক আছে, যেটা তার জন্য, তার শরীরের জন্য, তার ভিতরে ঢুকানোর জন্য অনুপযুক্ত হয়ে গেছে, ওইটা তার জন্য উপযুক্ত নাই। এটা গুনাহের প্রভাব। সম্মানিত মুসলিম ইকরাম, যে ব্যক্তি অনবরত গুনাহ করতে থাকে, মানুষ এবং অন্যান্য মাখলুক ওই ব্যক্তিকে ঘৃণা করতে থাকে। জোরে বলে নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি অনবরত গুনাহ করতে থাকে, কখনো গুনাহ থেকে নিজেকে বাঁচে না, মানুষ এই ব্যক্তিকে ঘৃণা তো করে, বরং মানুষ ব্যতীত অন্য যে সমস্ত মাখলুক রয়েছে আল্লাহ তাআলার, এই মাখলুকগুলোও ওই ব্যক্তিকে ঘৃণা করতে থাকে। কেন? গুনাহ করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি মানুষের ঘৃণা পর্দা করে দেয়। পক্ষান্তরে একজন নামাজি ব্যক্তি যে অন্যায় করে না, গুনাহের মধ্যে নিজের জীবনকে কাটায় না, গুনাহ থেকে নিজে বিরত থাকে, অন্যকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করে, একজন বদলোকের কাছে, একজন গুনাহগারের কাছে ওই ব্যক্তি সম্পর্কে খোঁজ নেন, বলেন তো আপনাদের গ্রামের অমুক লোকটা কেমন? ওই গুনাহগারের জবান দিয়ে ওই ব্যক্তির সত্যতা প্রকাশ হয়, না ওই লোকটা বড় ভালো মানুষ। কথা বলেন তো ঠিক কিনা? কেন? নেক আমল ব্যক্তির সম্মান বাড়িয়ে দেয়, গুনাহ ব্যক্তির সম্মানকে মাটির সাথে লুটিয়ে দেয়। সম্মানিত মুসলিম ইকরাম, খুব ভালো করে বুঝবেন এইখানের একটা কথা। গুনাহ যে সমস্ত ক্ষতি করে, সেই সমস্ত ক্ষতির একটা চরম ক্ষতি হলো গুনাহ মানুষের মস্তিষ্ককে নষ্ট করে দেয়, গুনাহ মানুষের স্মৃতি শক্তিকে নষ্ট করে দেয়, গুনাহ মানুষের মুখস্থ শক্তিকে নষ্ট করে দেয়। যেই ব্যক্তি গুনাহের অভ্যাস করতে থাকে, ধীরে ধীরে এই ব্যক্তির স্মৃতি শক্তি লোপ পাইতে থাকে। আজকে আমরা অধিকাংশ মানুষ আমাদের অনেক কথা ভুলতে বসে যাই, অনেক কথা ভুলে যাই। কখনো ভাবি না এক সময় তো সব কিছুই স্মরণ থাকতো। এখন এমন অবস্থা হয়েছে, বাড়ি থেকে বাড়িওয়ালি কি কিনতে বলেছে, বাজারে এসে সেইটাই ভুলে যাই। বাড়িওয়ালি বাজার থেকে যখন বাজারের কথা বলে, তখন বলা হয় লিস্ট করে দাও, বাজারে গেলে সব ভুলে যাই, মনে থাকে না। কেন? এক সময় তো আপনি যা শুনতেন তাই মনে থাকতো, এখন ভুলতেছেন কেন? গুনাহ আপনার উপরে এমনভাবে সাওয়ার করেছে, আল্লাহ তাআলা আপনার মেধা শক্তিকেও আস্তে আস্তে হরণ করে ফেলছে। যারা ছাত্র আছি, এই কথা ভালো করে স্মরণ করে রাখবো, তুমি গুনাহ ছেড়ে দাও, সমস্ত বিদ্যা তোমার কাছে সহজে এসে যাবে, তোমার মস্তিষ্ক সহজে বসে যাবে। কখনো ইলম, কোনো বিদ্যা তোমার থেকে ছুটে যাবে না। আর গুনাহ যদি করতে থাকো, তুমি যত বড় ভালো স্টুডেন্ট হও না কেন, এক সময় তোমার মধ্য থেকে তোমার জ্ঞান হারিয়ে যাবে, এটা সুনিশ্চিত। সর্বশেষ অনেকগুলা ক্ষতির কথা আলোচনা করার কথা, কিন্তু বিশেষ কথাগুলো বলতেছি। সর্বশেষ যে কথাটা বলতেছি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি কিতাবের মধ্যে এইভাবে বলতেছেন, লিখেছেন যে মা নাযালা বিহি বালাউন ইল্লা বিমাসিয়াতিন, জমিনের উপরে বান্দার নিকটে আল্লাহর কোনো গুনাহ নেমে আসে না, শুধুমাত্র বান্দার নিকটে কোনো মুসিবত নেমে আসেন একমাত্র তার গুনাহের কারণে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা নাযালা বিহি বালাউন, কোন বান্দার নিকটে আল্লাহ তাআলার আযাব আর গজব আসে না, ইল্লা বিমাসিয়াতিন, শুধুমাত্র বান্দার গুনাহের কারণে, অপরাধের কারণে, আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আল্লাহ তাআলার আযাব আর গজব ওই বান্দার উপর অবতীর্ণ হয়। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ালা রাফা বালাউন ইল্লা বিত্তাওবা, আর তার নিকটে যেই মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, এই মুসিবত কখনো তার থেকে উঠে যাবে না ইল্লা বিত্তাওবা, যদি অন্তর থেকে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে কমপ্লিট সারেন্ডার করে তওবা করে, আল্লাহ তাআলা তার উপর থেকে তার মুসিবতকে দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা একটু ভাবতে চেষ্টা করি, আজ আমার ব্যবসার মধ্যে খুব খারাপ অবস্থা চলে এসেছে, আমার ফসলের জমির মধ্যে খুব খারাপ অবস্থা চলে এসেছে, আমার সন্তান আমার কথা শুনতেছে না, আমার স্ত্রী আমার কথা শুনতেছে না,
সন্তান বিদেশে রয়েছে, সন্তান সেইখানে ভালো থাকতে পারতেছে না। সন্তান বিদেশে আছে, তার কাগজপত্র কমপ্লিট হচ্ছে না। আমি বাড়িতে আছি, আমার শারীরিক সুস্থতা আসতেছে না। পদে পদে আমার বিপদ সব সময় আমাকে ঘিরে রেখেছে। আমি চারিদিকে তালাশ করতেছি, কেন আসতেছে, কেন করতেছে। কখনো ভাবতেছি না আমার গুনাহ আমাকে ক্ষতির মধ্যে ফেলেছে, আমার গুনাহ আমাকে এই কষ্টের মধ্যে ফেলেছে, আমার গুনাহ আমার ব্যবসাকে চরম অবনতির দুয়ারে এনে দিয়েছে, আমার গুনাহ আমার ফসলের জমিনের মধ্যে চরম অবনতি এনেছে, আমার গুনাহ আমার পরিবারের মধ্যে অশান্তি এনেছে। এই গুনাহের কথা আমরা কেউ চিন্তা করি না। সম্মানিত মুসলিম ইকরাম, সাবধান হয়ে যাই, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। নিজে বাঁচি, পরিবারকে বাঁচাই, নিজে বাঁচি, সন্তানকে বাঁচাই, নিজে বাঁচি, বাবা মাকে বাঁচাই, নিজে বাঁচি, স্ত্রী পরিজনদেরকে বাঁচাই, নিজে বাঁচি, প্রতিবেশীদেরকে বাঁচাই। কারণ গুনাহ থেকে যদি না বাঁচি তাহলে পরকালীন ময়দানে বাঁচার কোনো সুযোগ নাই।